হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। প্রথমে আমি গ্যাসটা মুছে নিলাম। আগের দিন রাতেই আমি ওভেনটা মুছে রাখি, তো আবার একবার মুছে নিলাম। এবার আমি বানিয়ে নেব চা। চায়ের উপরে, দুধের উপরে সর পড়েছিল, একটু মোটা সর, সেটা আমি সরিয়ে নিলাম। 2 কাপ চা বানাবো, সেই মাপ করে আমি দুধটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনিটা আমি একটু বেশি খাই, তার জন্য আমি এরকম দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু ফ্লেভার আনার জন্য দেব এলাচ। আমার কাছে এলাচটা গুঁড়ো করা নেই, তাই আমি যখনই ব্যবহার করি এভাবে ফাটিয়ে দিই। এই সসপ্যানটাতে চা করতে খুবই ভালো লাগে, ছোট। আর আমার সবথেকে বড় কথা হচ্ছে, আমার দাদু দিয়ে গেছিলো। আমার দাদুর সসপ্যান ছিল এটা, উনি আর ব্যবহার করেন না, তাই আমাকে দিয়ে দিয়েছিল এটা। তো চাটা হয়ে গেছে, এবার আমরা চাটা খেয়ে নেব। এই বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে, তার জন্য আমি নিচের দোকান থেকে এটা নিয়ে এসেছি। তো দেখো, আমার চা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি দরজাটা খুলে নিয়েছি, মানে দরজা তো আগেই খুলেছিলাম, কিন্তু আবার একবার বাইরে বেরিয়ে দেখছি যে ওখানে ফুল গাছ নিয়ে বসেছে। আমাদের যে মন্দিরটা আছে সামনে, সেই মন্দিরের সামনে ফুল গাছটা নিয়ে বসেছে। এখানে জল শেষ হয়ে গেছিলো, তাই এটার মধ্যে জল ভরে নিয়েছি, আর ওই বাটিটা আমি উপরেই রেখে দিয়েছি, জলটা নিতে সুবিধা হবে। আর এখানে গাছটার মধ্যে আমি একটু জল স্প্রে করে নিচ্ছি। মাঝে মাঝে একটু জল স্প্রে করে দিলে ভালো থাকে গাছটা, তার জন্য জলটা স্প্রে করে দিই। আর বোতলের মধ্যে এইভাবে জলটা ভরে সাইডেই রেখে দিই। প্রত্যেক দিন আমি জলটা স্প্রে করে দিই। এই করতে করতে আমার মেয়ের স্কুল যাওয়ার টাইম হয়ে গেছিলো, তো ওকে আমি ভাত দিয়েছিলাম আর আলুর তরকারি দিয়েছিলাম। ও বললো আমি ভাত এখন খেতে পারবো না, আমাকে টিফিনে দিয়ে দাও। তো আমি বললাম যে টিফিনে কি ভাত দেবো? বলছে না, তাহলে ভাত আর ওই মুড়ি আর আলুর তরকারিটা দিয়ে দাও। তারপর আমি সেটাই করলাম, আর ওকে খেতে দিলাম হচ্ছে ছাতু গুলে দিলাম। বললাম তুই একদম না খেয়ে যেতে পারবি না, একটু ছাতুগুলা খেয়ে যা। তারপর ছাতু চিনি দিয়ে, নুন দিয়ে, একটু লেবুর রস দিয়ে একটু ছাতু শরবত করে দিয়েছিলাম। সেটা খেয়ে স্কুল গেছে। আর এখানে মুড়ি আর আলু তরকারি দিয়েছি টিফিনে। আজকে শনিবার, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ওর জন্য ও এরকম নিয়ে গেল। একটু পরেই ও মুড়িটা খেয়ে নেবে, তারপরে তো 2টোর মধ্যে ছুটি হয়ে যাবে ওর, মানে 2টোর মধ্যে বাড়িতে চলে আসবে। টিফিনটা রেডি হয়ে গেছে, তারপরে স্কুল চলে গেছে। আর ও অনেক দেরি করে আজকে উঠেছে, ওর খুব জ্বর কাশি হয়েছে, দেরি করে উঠেছে। ও যাওয়ার পরে অনেক পরে উঠেছে। আর তারপরে আমি ওকে রেডি করে নিয়েছি, ব্রাশ করিয়ে। ওকে স্নান করাবো না, তাই ওকে ব্রাশ করিয়ে হাত মুখ ধুইয়ে একদম ওকে জামা টামা চেঞ্জ করে ওকে চুলটা বেঁধে দিচ্ছি, ওকে রেডি করিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করছিলাম, কিন্তু ভিডিওটা আমি একটু স্পিড করেছি বলে এরকম তাড়াতাড়ি মনে হচ্ছে। তো আমি আস্তে আস্তে ওকে রেডি করে দিচ্ছিলাম। আর ওইদিকে দেখো, ওর জন্য দুধ রেডি করে রেখেছি। দুধটা গরম আছে বলে একটু পরে খাওয়াবো। ও বেশি কিছু এখন খেতে চায় না, যখন জ্বর হয় তখন কিন্তু বেশি কিছু খেতে চায় না, তাই ও দুধটাও পুরোটা খায়নি। ক্রিমটা লাগিয়ে দিলাম, ব্যাস ও রেডি হয়ে গেল। তারপরে ওকে আমি এখন দুধটা খাইয়ে দেবো। আর বেশি খায়নিও, ওর অর্ধেক বিস্কুট খেয়েছিল। ও খেতে পারছে না, খেতে গেলেই ওর কাশি হচ্ছে, ওর শরীরটা খারাপ লাগছে, ওই জন্য ও বেশি খায়নি। ও বিস্কুটটা, ওই অর্ধেক বিস্কুট আর এই বাটির যে দুধ দিয়েছিলাম তার অর্ধেকটা দুধ ও খেয়েছে। তো ওর আজকে স্কুল ছুটিও ছিল, একদিকে ভালো হয়েছে, মানে স্কুল যেতে হয়নি। ওকে রেডি করানোর পরেই আমি বিছানাগুলো গুছিয়েছি, কারণ ওর তো বিছানা থেকে ওঠেনি, তাই তখন আর বিছানা গোছানোটা শুরু করিনি। এখনও উঠে গেছে, তাই আমি আমার এই ঘরের বিছানাটা রেডি করে নিলাম, যেই ঘরে ওরা পড়াশোনা করে, ওদের বই খাতা থাকে। আর তারপরে আমি আমাদের বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই করতে করতে আমি কি খাবো সেটা ভাবছিলাম, তারপরে দেখলাম যে ঘরে এইটা ছিল, এটার সঙ্গে দুধ ছিল, দুধ গরম করে আমি এগুলো খেলাম। চিনিটা আমি খাই, আমি চিনিটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি চিনি নিলাম, একটু চিনি দিয়ে খাচ্ছি।
তো আমি আর খুব বেশি কিছু খাবো না, এটাই খাবো। ও দেখো খুব লাফালাফি করে, কিন্তু এইভাবেও কোনো সময় বসে না। জ্বর হয়েছে, শরীরটা একদম ভালো না, ওই জন্য চুপচাপ বসে আছে। এরপর আমি দুপুরে রান্না করব। তো আজকের রান্নাটা একদম আমার পছন্দেরই হবে, কারণ আমি একাই খাবো। আমার যা হচ্ছে পোলাও রান্না করবে, ও আমার মেয়েদেরকে দেবে ও পোলাওটা। আর ওর বাবা আজকে বলেই গেছে আমি দুপুরবেলা আসবো না, ও একটু দূরে গেছে, একদম রাত্রে আসবে। তো একদম কম রান্না তো করা যায় না, আমি সব মানে বরবটিটা পুরোটাই রান্না করেছিলাম। রান্না আমি ওইভাবেই করেছিলাম, বেশি বেশি করেছিলাম, কিন্তু কেউ খায়নি, আমি একাই খেয়েছিলাম। তাই আমার পছন্দ মতন রান্নাগুলি আজকে হয়েছিল। খুব একটা যে ভারী জিনিস হয়েছিল সেটা না। আমি আজকে বরবটি ভাজা করেছি, আর হেলেঞ্চা শাক করেছি, আর উচ্ছে ভাজা, এইসবই হালকা ফুলকা রান্নাগুলো করেছি। তারপরে দেখো আমার কাটতে কাটতে মনে হলো যে আমার চাকুটার ধারটা কমে গেছে, তাই আমি এটা ধার করে নিচ্ছি। এটা আমার সবসময় সাথেই থাকে, একটু যদি মনে হয় যে ধারটা কমে আসছে তখনই সাথে সাথে ধারটা দিয়ে নিই। তো এগুলো আমি কেটে রেডি করে নেব। আমি আজকে যা যা রান্না করেছিলাম সেগুলোর মধ্যে কিন্তু আমার বর কিছুই খায় না, তার জন্য আমি ও নেই বলে আজকে এইগুলো রান্না করেছি। আর এগুলো ছিল আমার কাছে আজকে, তার জন্য করেছি। দেখো শাকটা বের করে নিয়েছি, 2 রকমের শাক রয়েছে। এই শাকটা ছিল আগের দিনই এনেছি, আর তার সত্ত্বেও আমি একজন দাদা এখানে সামনে দাঁড়িয়েছিলেন, তো ওনার কাছ থেকে আবার ওই পুঁই শাকটা আমি নিয়েছি। তা রান্না করব আজকে আমি এই হেলেঞ্চা শাকটাই। হেলেঞ্চা শাকগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, এখন তো আর ওরকম তাজা তাজা পাওয়া যায় না। আমরা যখন ছোট ছিলাম তখন পুকুর থেকে এনে সরাসরি রান্না করতাম, আর এখন তো ওরা হয়তো পুকুর থেকে এনে বাজারে যায়, তারপরে হয়তো আমরা যখন কিনে আনি তখন ফ্রিজে 2 দিন থাকে, এই করতে করতে শুকিয়ে যায়, তাজা জিনিসটা আর খাওয়াই হয় না। আমরা যখন পুকুর থেকে তুলতাম তখন খুব কচি কচি মানে আগাগুলো তুলে নিয়ে আসতাম আর রান্না করতাম, তখন হয়তো টেস্টটা আরও ভালো লাগতো, এখন অতটা ভালো লাগে না। তবুও আমি চেষ্টা করছি, দেখি কি হয়। আজকে আমি নিজে বাজারে গেছিলাম, মানে আগের দিন, তো এই সবজিগুলো আমি নিয়ে এসেছিলাম। তোমরা তো আমার ভিডিওতে দেখেইছো, যারা আমার ভিডিওগুলো দেখেছো আগের। কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, তারপরে রসুন ফোড়ন দিয়ে তারপরে আমি আলুটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি শাকটা দিলাম, তারপরে 4টে লঙ্কা দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি একটু ঢাকা দিয়ে রান্না করছি। তারপরে দেখো এটা আমার হয়ে গেছে। এই রান্নাটা আমি আর দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে উচ্ছে ভাজাও হয়ে গেছে আমার। এগুলো রেডি করে নেওয়ার পরে আমি এখানে হেলেঞ্চা শাকটা আবার তৈরি করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু খুবই ভালো লাগছে, আর গরম ভাতে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। একটু হালকা তিতা তিতা লাগে, কিন্তু অতটা তিতো না। যারা আর কি পছন্দ করো তারা তো জানোই। তো আমি এটা গরম ভাতেই আমি খাবো। আমি এখন হয়ে গেছে, এটা রেডি করে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। আমি আমার মেয়েকে এখন দেখো, আমার মেয়ে কিন্তু ওসব কিছু খাবে না, ওকে শুধু আলু সিদ্ধ ঘি ভাতে আমি দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপর আমি আমার ভাত নিয়ে বসে গেছি, আমিও খেয়ে নেব। ওর বাবা তো আসবে না বললাম, আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, পোলাও খেয়েছে ও। তারপর যে হেলেঞ্চা শাকের মানে নিচের যে অংশগুলো ছিল সেগুলো আমি ভেবেইছিলাম যে আমি জলের মধ্যে বসিয়ে রাখবো, তো আমি জলের মধ্যে বসিয়ে রাখবো এগুলোকে। একটা কৌটো নিয়ে এসেছি ছাদে, ওই ছাদের মধ্যে ওই কৌটোটার মধ্যে জল ভরে আমি রেখে দেবো। তো এখানে আমি ভিডিওটা শেষ করব। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো এখনকার মতন আমি এখানেই শেষ করছি। টাটা সবাইকে, ভালো থেকো সবাই। আর দেখো এখানে কচু গাছ আমি এনে বাড়ি থেকে এনে এই কচুর গোড়াটা লাগিয়েছিলাম, সেটার থেকে পাতা গজিয়েছে। ওই পাশেরটা না, ওই পাশেরটা হচ্ছে বাহারি পাতা। তো এই জায়গা থেকে তুলে আমি বড় জায়গায় করব, সেটা আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব। তো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা সবাইকে, ভালো।